নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি দুর্দান্ত স্বাদের পাউরুটি দিয়ে চিত্রকূট মিষ্টি। এটা খেতেও যেমন দারুণ আর তৈরি করাও খুবই সহজ। সবার প্রথমে আমি পাউরুটির একটা প্যাকেট নিয়ে নিয়েছি, তবে সব কটা পাউরুটি আমি ব্যবহার করব না, মোটামুটি 6-7 পিস আমি এখানে ব্যবহার করেছি। যেই রকম পরিমাণে করবে সেই অনুযায়ী পাউরুটি নিতে হবে। আমি পাউরুটিগুলো নিয়ে সবার প্রথমে এর সাইডের যে লাল অংশগুলো আছে এইগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম। তবে এইগুলো না কাটলেও অসুবিধা কিচ্ছু নেই। তো আমি চারদিক থেকে এইগুলোকে আমি বাদ দিয়ে দিলাম, আর প্রত্যেকটা পাউরুটির ধারগুলো বাদ দিয়ে দেবার পর আমি সব কটা পাউরুটিকে আবার কেটে নেব। আমরা সাধারণত বাড়িতে মিষ্টি তৈরি করি না, দোকান থেকেই আমরা মিষ্টি কিনে নিয়ে আসি। আর এইভাবেই যদি সহজ পদ্ধতিতে আমরা বাড়িতে মিষ্টি তৈরি করে খাই তাহলে কিন্তু দারুণ লাগে, আর এই মিষ্টির টেস্ট দোকানের থেকে অনেক গুণ বেশি হয়। এদিকে আমি পাউরুটির ধারগুলো কেটে নিয়ে একটা জায়গায় তুলে রেখেছি, আর এখন পাউরুটিগুলোকে আমি বেশ কুঁচো কুঁচো করে কেটে নেব। ওই পাউরুটির ধারগুলো আমি ফেলবো না, ওইটা দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। সমস্ত পাউরুটিগুলো আমি একদম কুচো কুচো করে কেটে নিয়েছি। এরপর আমি হাত দিয়ে এইগুলোকে আরও একদম মিহি করে গুঁড়ো করে নেব। এইগুলো মিক্সির জারেও করে নেওয়া যায়, কিন্তু আমি হাত দিয়ে এগুলো করে নিলাম। এখন আমি এর সঙ্গে বেশ কয়েকটা উপকরণ মিশিয়ে দেব। সবার প্রথমে আমি এতে দিয়ে দেব প্রায় 5 চামচের মতো আমুল দুধ। আমুল দুধ বা আমুলিয়া দুধ যে কোনো দুধ দিলেই হবে। এইটা দেবার পর আমি এতে দিয়ে দেবো 3 চামচের মতো ময়দা। ময়দাটা দেবার পর আমি এতে দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু কম বেকিং পাউডার আর হাফ চামচের মতো বেকিং সোডা। এবার সমস্ত উপকরণকে আমি ওই পাউরুটির গুঁড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটু একটু ইসুদুষ্ণ গরম দুধ দিয়ে আমি এইগুলোকে মোলায়েম করে মেখে নেব। এই মাখাটা খুব সুন্দর করে করতে হবে, কোথাও যেন ডালা পাকিয়ে না থাকে। আর এই মাখাটা খুব শক্ত হলে কিন্তু ভালো হবে না, কারণ তাহলে মিষ্টিগুলোও শক্ত হবে। তাই নরম করে মাখতে হবে। আর এখন দিয়ে দিলাম একটুখানি সাদা তেল, আর তারপরও ভালো করে মেখে আমি একটা চাপা দিয়ে রেখে দিলাম। এইদিকে এটা চাপা দেওয়া থাক, ততক্ষণ আমি ওইদিকে চিনির শিরাটা তৈরি করে নেব। দিয়ে দিলাম 1 কাপ চিনি, আর 1 কাপ চিনির জন্য দিয়ে দিলাম 1 কাপ জল। বেশ কিছুক্ষণ এটা ফুটতে দেবো যাতে চিনিটা গলে যায়। আর চিনিটা গলে যাওয়ার পর দিয়ে দিলাম দুটো ছোটো এলাচকে একদম থেঁতো করে, আর তারপরে দিয়ে দিলাম একটা ছোটো পাতিলেবুর 4 ভাগের 1 ভাগ লেবুর রস। এবার ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এখন আমার চিনির রসটা তৈরি হয়ে গেছে। আর এখন এইদিকে আমি চিত্রকূট মিষ্টিগুলো তৈরি করে নেব। আমি চাপাটা খুলে আরও একবার ভালো করে মেখে নেব, আর তারপর একটু একটু করে এই ডো নেব, আর ঠিক একটা চৌকো শেপ করে চিত্রকূটের আকার দিয়ে নেব। প্রথমে হাতে করেই আমি চৌকো শেপ দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু খুব ভালো হচ্ছিল না। তাই আমি একটা ছুরির সাহায্যে বেশ সুন্দর করে এটাকে চৌকো করে নিলাম। ছুরি দিয়ে করলে এর সাইডগুলো বেশ একদম প্লেন হচ্ছে। প্রথম মিষ্টিটা আমার তৈরি হয়ে গেল। এবার আমি আরও একটুখানি ডো নিয়ে আর একটা মিষ্টি তৈরি করা দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত চিত্রকূট মিষ্টিগুলো তৈরি করে নিলাম। এইদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ননস্টিক কড়াই, আর তাতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হলে আমি একটা একটা করে মিষ্টি এতে দিয়ে দেব। সমস্ত মিষ্টিগুলোকে আমি 2 ব্যাচে ভেজে নেব। আর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি একটা খুন্তি দিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এই মিষ্টিগুলো ভাজার সময় কিন্তু হাই ফ্লেম দিলে চলবে না, কারণ এতে করে হবে কি বেশ কালো কালো হয়ে যাবে, পুড়ে যেতে পারে। তাই হালকা আঁচে এইগুলোকে ভেজে নিতে হবে। হালকা আঁচে এইগুলোকে ভেজে নিলে এটা খুব সুন্দর করে ভাজা হবে, আর এই মিষ্টির কালারও খুব সুন্দর আসবে। এই মিষ্টিগুলো ভাজা এত সুন্দর খেতে যে কি বলবো, আমি তো একটা ভাজাই খেয়ে নিয়েছিলাম। এদিকে প্রথম ব্যাচের মিষ্টিগুলো ভেজে তুলে নেবার পর আমি সেকেন্ড ব্যাচের মিষ্টিগুলো দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ অপেক্ষা করার পর এক পিঠটা হালকা ভাজা হয়ে গেলে আমি এইগুলোকে উল্টে দেব, আর তারপর হালকা আঁচে আমি উল্টে পাল্টে এইগুলোকে লাল লাল করে ভেজে নেব। এখন আমার এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এইগুলোকেও আমি একটা একটা করে তুলে নেব। সমস্ত মিষ্টিগুলো তুলে নেবার পর মিষ্টিগুলো হালকা গরম গরম অবস্থাতেই আমি ওই মিষ্টির রসে মানে চিনির রসে দিয়ে দেব। এইগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এখন আমি চিনির রসের কড়াটা আমি গ্যাসের উপর বসিয়ে দেব। একদম লো ফ্লেমে এই মিষ্টিগুলো চিনির রসে আমি দিয়ে দিলাম। মোটামুটি 5 থেকে 10 মিনিট এইগুলোকে একটু ফুটিয়ে নিতে হবে। আর এই সময়ই আমি একটা খুন্তি দিয়ে ভালো করে ওপর নিচ করে নেব মিষ্টিগুলো, যাতে প্রত্যেকটা মিষ্টির মধ্যে চিনির রস ঢোকে।
মোটামুটি 10-15 মিনিট পর আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার একটা প্লেটে আমি মিষ্টিগুলো তুলে নেব। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের পাউরুটি দিয়ে চিত্রকূট মিষ্টি। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।